গেছিলাম বাজারে, বাজার থেকে এসে হুটো কাটা করে রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ সবজি মবজি সমস্ত কিছু ছিটানোই আছে, কিচ্ছু গোছানো হয়নি। এদিকে মাছের অবস্থাটা তোমাদেরকে একবার দেখায়। মাছ বাছতে বাছতে পুচকু, এই যে মাছগুলো যে কখন বাছবো, এই মাছগুলো ফ্রিজে রাখাই ভালো ছিল, নাহলে মাছগুলো সব নরম হয়ে যাবে পচে। মাছটা বাছা হয়েছে, পুঁটি মাছ কটা বাছা হয়েছে, ধোয়া হয়নি, মায়া মাছ। আর এই খয়রা মাছ কটা বাছবো। দিদাকে ভাত দিই। মাছ ভাজা তো উঠে গেল। মাছ ভাজিনি বাবু, মাছের তেল ভাজা। এই দেখো এখানে হচ্ছে বড়া ভাজা, কুমড়ো শাক, ডাল বাটা দিয়ে কুমড়ো শাক হয়েছে। আর এইখানে হচ্ছে মাছের তেল। এই দিয়ে আজকে আমরা খাবো, কিছু করার নেই, হুটোপাটা করে রাখ। আজকে দেখো একটা একটা করতে কত রকম হয়ে গেল দুপুরে। তো এখানে দেখতে পাচ্ছ ডালের বড়া ভাজা, কুমড়ো শাক, দিদি আবার মাছের ঝোল দিয়েছে, চচ্চড়ি করেছে দিয়েছে, আমার আবার মাছের তেল ভাজা, তাই না বাবু? অনেক রকম হয়ে গেছে একটা একটা করতে করতে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমার মাসকাবাড়ি বাজার এসছে, আর আমার বাজার সমস্ত কিছু সব ঢালা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি আর কি ক্যামেরাটা অন করলাম। এটা হচ্ছে এলাচ। এলাচের এত দাম, এই কটা এলাচের দাম 150 টাকা। মানে আমি ভাবছি যে বাপরে, মানে এলাচের এত দাম, ভাবা যায়? আর এই হচ্ছে সন্ধ্যা দেওয়ার জন্য একটা তেল নিয়েছে। আর আমি দাদাকে বলেছিলাম ওই কোটোর আগরবাতিগুলো দিতে, আমাকে দিয়ে দিয়েছে ধূপকাঠি, লাল চন্দন ধূপকাঠি। কেমন সেন হবে জানি না, আমি ভাবছি এটা নেক্সট দিন গিয়ে ফেরত দেবো, আমি এই ধূপকাঠি নেবো না। ওই একটা করে আগরবাতি ধরিয়ে দিলে এত সুন্দর গন্ধ আসে না। আর এই দেখো এটা 30 টাকার লবঙ্গ, লবঙ্গগুলো না খুব একটা ভালো না। তো ঠিক আছে, লবঙ্গ যা আছে আছে, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু এই কটা এলাচি 150 টাকা আমি ভাবতে পারছি না। আর এর মধ্যে কি আছে? এর মধ্যে কিছু নেই। আর এখন রসুন তো শেষের দিকে, মানে ভুসো ভুসো টাইপের হয়ে গেছে। এবার নতুন রসুন উঠলে তখন আবার ভালো হবে। তো রসুন নিয়ে যে 120 টাকা করে কেজি, সব কিছু ঠিকঠাকই আছে। তো আগে আমার মাসের আগে আমার চাল টালগুলো চলে এসেছিলো, এগুলো টুকটাক কিছু জিনিস আর কি বাকি ছিল। 1082 টাকা বিল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর বাদ বাকি সব আগে 3100 কত টাকা, ওটা অলরেডি মানে মাসের শেষের দিকে শর্ট পড়ে গেছিলো বলে নিয়ে চলে আসা হয়ে গেছে, এ কটা আনা হয়নি বলে এখন আনলাম। আর বাদ বাকি এই যে জিনিসগুলো দেখো, তেলের প্যাকেট ট্যাকেট সব এগুলো মিটকেশে রেখে দিলাম, আস্তে আস্তে যেমনভাবে ফুরাবে তেমনভাবে বার করব। তো ডালটাকে আর লঙ্কাটাকে জায়গায় রেখে দিই, যেহেতু সন্ধ্যার টাইমে ছেলে ঘুমায়, তো এখনই আমাকে সব কাজ সেরে রাখতে হয়। তাছাড়া তো আর সময় পাই না, সারাদিন একটুও ঘুমায় না। তো রাত্রের কাজটা রাতে সেরে রাখলে খুব সুবিধা হয়। আজকে বাসন কোসন সমস্ত কিছু মাজা ঘষা ধোয়া আছে, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। 50-50 বিস্কুটটা আমার মেয়ের ভীষণই পছন্দের। আর আমি যেদিনই এই বিস্কুটটা দোকান থেকে কিনে নিয়ে আসি, বিশ্বাস করো একটা বিস্কুটও গোটা থাকে না। মানে এই যখনই একটা প্যাকেট খুলি তারপরে মনে হয় এই বিস্কুট আমার আনা শেষ, মানে আর আমি আনবো না। তারপরে আবার ওই কি মনে হয় আবার নিয়ে আসি, তারপরে আবার ওই কি মনে হয়। মানে এই বিস্কুটগুলো এতটাই ক্রিস্পি আর মচমচে হয় না, সেই কারণে মানে লাগে না, মানে ভেঙে যায় আর কি, ভেঙে মানে ভাঙা তো একটা আলাদা ব্যাপার, গুঁড়িয়ে যায় আর কি, মানে প্রচুর বিস্কুট নষ্ট হয়। তো গুঁড়োগুলো তো আর কেউ খেতে চায় না, আমি আবার কি করব, আমি আবার গুঁড়োগুলো খেয়ে নিই, যে ফেলবো না, থাক, নষ্ট করে তো লাভ নেই, যেহেতু পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। মাঝে মধ্যে এতটাই পরিমাণে গুঁড়ো হয়ে যায় যে খেয়েই নিই, আর কিছু ফেলি না। তো এখানে দেখো কোটোর মধ্যে বিস্কুটগুলো ঢেলে নিলাম, মানে বিস্কুট বলে না, যত কিছু ছিল সমস্ত কিছু আমার কোটোয় কোটোয় ঢেলে একদম মাসকাবাড়ি বাজারটা পুরোপুরি প্যাকিং করা হলো। আজকে রাতে গিয়ে শুয়ে পড়বো, কালকে সকালে আবার ত্রিধার স্কুল আছে, স্কুল থেকে তুলে ওকে রেডি করা মানে একটা যুদ্ধ। তো সকাল সকাল উঠে দেখো রেডি করেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, টোটো এসে দাঁড়িয়ে আছে, ওই আর কি লেটে গিয়ে বসলো। কিছু করার নেই, ওই ছেলে একবার কাঁদে, একবার ছেলেকে কোলে নেওয়া, তারপরে আবার ও মানে ওই কি বলবো আর কি, মানে সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে পেরে ওঠাটা খুবই মুশকিল। তবে একটা জিনিস এখন ভালো হয়েছে, আগে যেমন একটা কনকনানি ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা এখন আর নেই। সেই কারণে কি বলতো, খুব একটা কষ্ট হয় না। আর যখন খুবই ঠান্ডা ছিল তখন এত অসুবিধা হতো, ওই ঠান্ডা জলের মধ্যে হাত দেওয়া, এটাও একটা কষ্টকর ব্যাপার। তো সকাল থেকে মর্নিংটা শুরু করার পরে মানে সমস্ত কিছু এই যে দেখছো আমার পুচকুকে কোলে নিয়ে, তো ভিডিওতে তো আর তোমাদেরকে দেখাতে পারি না, ওই জন্য তোমরা ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারো না। এই যে ওকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে আমি দেখতে পাচ্ছ বগল দাবাতে নিই, তারপরে মেয়ের খাবার বানানো, মেয়েকে খাওয়ানো, মানে এই যে এক হাতে করে ধরে থাকা, এর জন্যই কিন্তু আমি ওই ক্যারি ব্যাগটা আর কি নিয়েছিলাম, যাতে খুব সুবিধা হয়। তো এখন আর সকালবেলায় ব্যাগের মধ্যে ভরা অসুবিধা বলে হাতে করেই
নিয়ে দেখো দাঁত মাজলাম, ব্রাশ করলাম, এবার ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করব। আগের দিনের দুধ প্রত্যেক দিনই আমার পরের দিন খাওয়া হয়, এটা একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই, তবে কোনো অসুবিধা হয় না। তো দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে গ্যাসে বসাবো। মানে এই যতক্ষণ তোমরা দেখছো দিনে, মানে আমার ছেলে একটুও ঘুমায় না, মানে যদি আমি ওকে নিয়ে কাছে করে ঘুমাই তাহলে হয়তো একটু থাকে, তাছাড়া কিন্তু একদমই দিনে মানে বিছানা নেয় না। ও একদম ঘুমাবে ঠিক বিকাল 4টে-5টার দিকে ঘুমাবে, আবার ঠিক ভোরবেলায় 2-3টের দিকে উঠে পড়বে। এই হচ্ছে একটা বাজে মানে স্বভাব আর কি ওর হয়ে গেছে। তারপরে অনেকটা টাইম কেটে গেছে, খাওয়া দাওয়ার পরে স্নান টান করে সমস্ত কাজকর্ম এরকম বগল দাবাতে নিয়ে এখন দুপুরে রান্না চাপিয়েছি দেখো। তো দুপুরে আজকে রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি। খেতে খেতে তোমাদেরকে দেখালাম, ভাতটা আমি পুরোটা খেতেও পারিনি, অল্প একটু ভাত বেঁচে গেছিলো কালকে রাতেকার, ভেবেছিলাম খাবো না, তারপরে দেখলাম না খেয়েই নি। তো একটু চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা ওটা দিয়ে বেশ খেতে ভালোই লাগে জানো তো মাঝে মধ্যে, এখনও ও আমার কোলের মধ্যেই আছে। তো দেখবো এখন একটু স্নান টান করিয়ে দিলাম, তো যদি একটু ঘুমায়, স্নান করিয়ে দিলে বাচ্চারা একটুখানি ঘুমায়, যদি ঠিকঠাক জুতজাত করে শোয়ানো হয় তবেই ঘুমাবে। তো ভাবছি এবার দোলনাটাতে দেবো, কারণ দোলনাটাতে একটু কুকু করলে হালকা করে একটু দোল দিলে আবার ঘুমিয়ে যায়। তো ওই জন্য ভাবলাম বিছানাতে আর দেবো না, দোলনাতেই দেবো। এই যে এক হাতে খেয়ে নিলাম, মানে সমস্ত কিছু এইভাবেই আমি ওকে এক হাতে কোলে নিয়ে রান্না সমস্ত কিছু এইভাবে করি। তো প্রত্যেক দিন তো তোমাদেরকে ভিডিওতে দেখায় না, আজকে ভাবলাম ক্যামেরাটা সেট করে একটু কষ্ট হয় রান্নাটা করে নেবো। এই দেখো ওয়াশিং মেশিনে জল বেরিয়ে পাইপ ওখান থেকে হয়ে পুরো একদম বন্যা বয়ে গেছিলো, এখন সব জল ছেঁচলাম বসে বসে 1 ঘন্টা ধরে। রান্না বান্না সব চুলোয় উঠে গেল আমার। ভাবলাম একটু শাকটা বাঁধবো, রান্না করবো, সেটা আর হলো না। এখন এই মাছের ঝোলটা করছি, বেগুন ভাজা করেছি আর এই মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করবো, ব্যাস হয়ে যাবে। আজকে জাস্ট লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ ভাত, গরম গরম বেগুন ভাজা, একদম প্লেন মাছের ঝোল, এত টেস্টি কি বলবো, জাস্ট মনটা ভরে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো পরের দিনকে স্নান টান করে গোপুসোনাকে পুজো দিয়ে আজকে বিশেষ একটা জায়গায় যাব, কোথায় যাব তোমরা সেটা দেখতেই পাবে। তো এই 3 পিসটা আর কি আলমারি থেকে বার করলাম, অনেক দিন ধরে পরা হয় না, সেই রকমভাবে গায়েও ঠিকঠাকভাবে হচ্ছিল না, মারা ছিল, তো আজকে দেখলাম গায়ে হলো। তো এটা না কেমন একটা ভাজ ভাজ টাইপের পড়ে গেছে, আয়রন করার দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে আর আয়রনটা আমার কাছেও নেই। আর একটু এটা যেহেতু একটু হলুদ হলুদ কালার, তোমরা সবাই জানো ওই একটা জাপ পোকা বলে আর কি, সেটা ফাল্গুন মাসে প্রচণ্ড পরিমাণে হয়, হলুদ জামা কাপড় পরলেই তার গায়ে বসে, সেই জন্য আর কি এটা তো আর পরতে পারবো না। তো ওই জন্য ভাবলাম যে 2-1 দিন এখন পরি। একটা মানে ড্রেসগুলো কি বলো তো ওই আলমারির মধ্যে ভরা থাকে, আর একটা জামা পরে যেখানে সেখানে আর কি যাওয়া হয়। এটা হচ্ছে একটা ভীষণ 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 বাজে একটা অভ্যাস বলতে পারো, মানে আমার বিশেষ করে আমার ভীষণ বাজে একটা অভ্যাস। মানে আমি সবসময় মনে করি যে এটা একদিন এটা পরবো একদিন ওটা পরবো। দেখো আগে তো কাচাকুচির একটা সমস্যা ছিল, ওই জন্য আর কি ভয়ে বেশি বেশি বের করে পরতে পারতাম না, এখন তো আর সেটা নেই। রোজ রোজ তো বাচ্চাদের মানে প্রচুর জামা কাপড় কাচতে হয়, যদি আমি ইচ্ছা করি যে না একটুখানি আজকে হচ্ছে একটু বেশি করে এই বেলা একটা ও বেলা একটা পরবো, কারণ কাচার তো এখন সমস্যা নেই, কিন্তু তারপরে আমার হয় না, অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো দেখো আজকে গোপুসোনাকে সুন্দর করে স্নান ধান করিয়ে গোপুসোনার চুল, সত্যি কথা বলতে কি বলো তো আমি না গোপুসোনারা তেমনভাবে যত্নই করতে পারি না। আগে কত সুন্দরভাবে পুজোটা করতাম, কিন্তু এখন যেন ছেলেকে শুয়ে দিই কাঁদতে লাগে, হুটোপাটা করে কোনো রকমের পুজোটা করি। তো যাই হোক, গপু তো সবই দেখতে পাচ্ছে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আরাধ্যাকে, অ্যাডমিশনটা আজকে হবে না তাই তো আরাধ্যা, নেক্সট ডে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল একদম পাশে। আজ বলবে আন্টি, আমি বলবো হ্যাঁ আমি এখান থেকে কি মারবো, আরাধ্যা আরাধ্যা কান্না করলেও এটা আমি এর উপরে উঠবো, হ্যাঁ এই পাঁচিলের উপরে উঠবো, আর এই যে এই ফাঁক দিয়ে দেখা যাবে আরাধ্যা সুইমিং করে, বলবে আন্টি, আমি বলবো আরাধ্যা সুইমিংটা এইখানে না, বলো একদম পাঁচিল দিয়ে উঠলে ভিডিওটা দেখছিলাম ভিতরে একদম এর পাশেরটাই ব্যাকগ্রাউন্ড আছে। সেই দাদা আমার ফোনে চার্জ নেই, আমি আর মোবাইলটা নিয়ে যেতে পারবো না, একটু চার্জে বসিয়ে দিয়ে যায়। আর পুচু ঘুমাচ্ছে, থাক।
তো এখানে হচ্ছে অহনা কুল মাখা করছে, এই কুলগুলো ওখান থেকে নিয়ে এসেছিলো, কয়েকদিন ধরে বলছে দিদি একটু কুল মাখা করবো, তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো। তো অনেক কুল ফেটে ফেটে গেছিলো, সেগুলো খারাপ হয়ে গেছে, সব ফেলে টেলে দিয়ে তো অল্প করে এখানে ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা, কাসুন্দি দিয়ে মাখা হয়েছে, টক ঝাল মিষ্টি কুল মাখা। তারপরে খেয়ে ওদের বাড়ি। তো একটু দুপুরবেলায় এসেছিলাম, দুপুরবেলায় না সন্ধ্যাবেলায় অহনাদের বাড়িতে। তো সন্ধ্যাবেলায় অহনাদের বাড়িতে আসার পরে ও আবার একটু রুটি বানাচ্ছিল, তো বললো দিদি একটু রুটি খেয়ে যাও। তো খেয়ে যাওয়ার কথা বলতে বলতে দেখো এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ডিমের ভুজিয়া করে নিয়েছিল, আর সবাই মিলে দেখো খেতেও বসে পড়েছি। তো এত সুন্দর হয়েছিল, মানে তরকারিটা ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর তার সাথে ডিমের ভুজিয়া, গুড় আর রুটি। মানে রাত্রের খাওয়া দাওয়া এখান থেকেই আর কি আমরা কমপ্লিট করেই গেছিলাম। বাড়ি গিয়ে যার যার খাবার সব হাঁড়িতেই ভরা ছিল, তো সেটা আবার পরের দিন বাসি খেতে হবে আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিও